জাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে। পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল ও ছাত্র শিবির প্রার্থীদের। কয়েকটি হলে কারচুপি ও বিশৃঙ্খলার অভিযোগ। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই আগামীর পথরেখা তৈরি হবে মন্তব্য আলী রিয়াজের। রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের তৃতীয় দফা সংলাপ। জুলাই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ক্যাম্পাস গড়ার অঙ্গীকার ডাকসুর ভিপি সাদিক কায়েমের। রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা। অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে নেপালে। পরিস্থিতি থমথমে, কারফিউর মেয়াদ বাড়ল শুক্রবার পর্যন্ত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোটের শুরুতেই পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীরা। ভোট কারচুপির অভিযোগে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ থাকার পর ফজিলাতুন্নেসা হলে আবারও ভোট গ্রহণ চলছে। জাল ভোটের অভিযোগে তাজউদ্দিন হলেও বিশৃঙ্খলা দেখা দেয়। সহকর্মী ফরুক বাবু, কেফায়েত শাকিল ও শেফালি মিতুকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ইমরুল কায়েস, ছবি তুলেছেন রেজাউল করিম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় কিছুটা দেরিতে। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন শিক্ষার্থীরা। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি তারা। তবে দু একটি কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ আছে। এ নিয়ে দেখা দেয় সাময়িক উত্তেজনা। ছাত্র দলের সাদি ভাই ভিপি প্রার্থী তিনি চলে আসেন। আপনি চিন্তা করে দেখেন, একটা আবাসিক মেয়েদের হলে সে কিভাবে ঢোকার পারমিট পেলো সে একদম চলে গেল কোথায়? সে আমাদের ভোটার কেন্দ্রে একদম চলে গেল। ওখানে গিয়ে সে ১ ঘন্টা দরজা বন্ধ করেছিল। দরজা বন্ধ করে ওখানে কি হয়েছে? আমি শুনতে পাই যে এই হলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা হলে এখানে ভোট কারচুপি হচ্ছে। ভোটার লিস্ট রয়েছে, সেই ভোটার লিস্টে আসলে যারা ভোটার তাদের ছবি না থাকার ফলে যে কোনো কেউ যে কোনো কারো আইডি কার্ড এনে ভোট দিয়ে দিতে পারে। আমি জানি না প্রশাসনের এই জায়গায় আসলে কি ধরনের কুচিন্তা রয়েছে, তবে প্রশাসনকে অনুরোধ করব ৩৩ বছর পরে আকাঙ্ক্ষার এই জাকসু কখনোই বিতর্কিত হতে দিবেন না। কেন 10% ব্যালট বেশি ছাপানো হয়েছে এটার জন্য প্রশাসন কোনো পরিষ্কার বিবৃতি দেয় নেই। এবং এটা নিয়ে আমরা না, শুধু যারা প্রার্থীরা আছে প্যানেল থেকে হোক বা স্বতন্ত্র থেকে হোক, তারাও খুবই উদ্বেগ প্রকাশ করেছে। নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে দোষারোপ করেন। অভিযোগ আছে ছাত্রদল ও ছাত্র শিবিরের সাবেক নেতাদের ক্যাম্পাসে উপস্থিতি নিয়েও। নির্বাচন কমিশনে শিবির সভাপতি একদম প্রকাশ্যেই সেখানে অবস্থান করেছেন এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। আমরা জানি আমাদের ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা, যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক। নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল ৬টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না, কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। জাকসুতে ভোটার সংখ্যা ১১,৯১৯ জন। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে লড়ছেন ১৭৭ জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বী ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৯ জন প্রার্থী ও জিএস পদে লড়ছেন ৮ জন। ২১টি আবাসিক হলে বসানো হয়েছে ২২৪টি বুথ। নির্বিঘ্নে ভোট গ্রহণ নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, জাকসু ও হল সংসদের নির্বাচনের খবর সংগ্রহে রয়েছেন সহকর্মী কেফায়েত শাকিল। সরাসরি কথা বলছি তার সাথে। কেফায়েত, ভোট গ্রহণ এখন কি অবস্থায়, আর জানাবেন সেখানকার পরিস্থিতি। যেবা আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে।
এখানে ভোট গ্রহণ, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভোটারদের লাইন রয়েছে এবং ভোটাররা কিন্তু সুন্দরভাবেই এই হলটিতে সুন্দরভাবে ভোট প্রয়োগ করছেন এবং সকাল থেকে কিন্তু আমরা এখানে তেমন কোনো ভিড় আমরা লক্ষ্য করিনি, তেমন কোনো সমস্যা আমরা এই হলটিতে লক্ষ্য করিনি। তবে শহীদ তাজউদ্দিন হল, তারই উল্টো পাশের হল যেটি, সেখানে সেখানে ভোটার সংখ্যা বেশি এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে ভোটারদের একটু পরপরই কিন্তু ভোট নিয়ে বিভিন্ন ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। একটু আগেই আমি সেখানে দেখেছি যে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন তার প্রতিনিধি প্রবেশ করতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং সাধারণ শিক্ষার্থীরা তাকে বাধা দেন। তারা দাবি করছেন যে বারবার প্রার্থীরা প্রবেশ করার কারণে ভোট দিতে বিঘ্ন ঘটছে, দেরি হচ্ছে, এই কারণে তারা এটির প্রতিবাদ করছিলেন এবং এটি নিয়ে কিন্তু এক ধরনের বিভ্রান্তি, একটু আতঙ্কের উত্তেজনা তৈরি হয়েছিল। তবে এখন পরিস্থিতি সেখানেও শান্ত রয়েছে। আমি এখন যে কেন্দ্রটিতে রয়েছি সেটিতেও কিন্তু পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত আসলে বড় ধরনের কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের সংঘাতের ঘটনা এখানে ঘটেনি। তবে বিভিন্ন প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন একের পর এক কিন্তু আমরা দেখেছি যে একে অপরের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করেছেন। ভোটের পরিবেশ, যেটি বলছিলাম যে ভোট গ্রহণ কিছুটা ধীর গতিতে চলছে। ভোট গ্রহণের আমরা যে কেন্দ্রগুলোতে ঘুরেছি সবগুলো কেন্দ্রেই এখনও কোথাও আসলে 50% ভোট কাস্টও আমরা পাইনি। অধিকাংশ জায়গায় আসলে আমরা 20 থেকে 30% ভোট কাস্ট হয়েছে এমন চিত্র দেখেছি। এবং যদি মেয়েদের হলগুলোর খবর আমরা জেনেছি যে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে কিছুটা উত্তেজনা তৈরি হলে ভোট বন্ধ ছিল কিছুক্ষণ। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ নির্বাচনের আমার কাছে সর্বশেষ। কেফায় ধন্যবাদ আপনাকে। ভোট গ্রহণ চলছে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। জাকসু নির্বাচনের খবর সংগ্রহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন আমাদের আরেকজন সিনিয়র রিপোর্টার ফারুক বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, ভোটার উপস্থিতি সহ সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। যেবা আপনি জানেন যে ভোট গ্রহণ যখন শুরু হয়েছিল তখন সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছিল। তো বেলা বাড়ার সাথে সাথে আসলে বিভিন্ন কেন্দ্র থেকে বিভিন্ন অনিয়মের তথ্য নিয়ে আসছিল বিভিন্ন প্যানেলের যে যারা ভিপি প্রার্থী রয়েছেন তারা, এবং তাদের সেই সাথে হল কমিটির প্রার্থীরা বিভিন্ন অনিয়মের কথা জানাচ্ছেন এবং সেই সাথে তারা এও বলেছেন যে নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে আসলে এটা সম্পূর্ণ অগোছালো একটা প্রক্রিয়া ছিল। তারা কোনো ধরনের বার্তা না দিয়ে প্রার্থী এবং ভোটারদের মাঝে তাদের যে ভোটের যে কার্যক্রম কোনো কিছু সম্পর্কে তারা অবগত করেনি। সেই ক্ষেত্রে আসলে দিন গড়ার সাথে সাথে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেয় এবং ইতিমধ্যে ছাত্রদল এবং বাকসাস দুটি ছাত্র সংগঠন থেকে তাদের ভিপি প্রার্থীরা তাদের জানিয়েছেন যে এই যে নির্বাচন কমিশনের ওএমআর মেশিন এবং সেই সাথে ব্যালট পেপার তা যা আমাদের প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়েছে এবং তাদের প্রধান সন্দেহ জায়গা হচ্ছে যে যেহেতু ব্যালট পেপার 10% অতিরিক্ত ছাপানো হয়েছে এবং বিভিন্ন কেন্দ্রে অতিরিক্ত ব্যালট পেপার পাঠানো হয়েছে, আরও অতিরিক্ত ব্যালট পেপার গোপনে ছাপানো হয়েছে কিনা এবং সেটা হলে শিক্ষার্থীদের মাঝে কোনো সাপ্লাই করা হয়েছে কিনা সেই বিষয় নিয়ে আসলে সন্দেহ প্রকাশ করছে দুটি ছাত্র সংগঠন ইতিমধ্যে। তবে কেউই নির্বাচন বয়কটের পক্ষে নয়। তার কারণ হচ্ছে তারা বলছে 33 বছর পরে জাকসু নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন তাদের দাবি তারা আন্দোলন করে সেই অধিকার আদায় করছে। সেই অধিকারের জায়গা থেকে তারা দাবি করছে যে প্রশাসন যে বাকি যে কয়েক ঘন্টা নির্বাচন রয়েছে সেই নির্বাচন প্রক্রিয়ার জন্য আরও স্বচ্ছ করে এবং যেসব অভিযোগ উঠেছে সেই অভিযোগের কেন্দ্রিতে ইতিমধ্যে আসলে বেশ কয়েকটি কেন্দ্র কয়েক ঘন্টার জন্য নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা হয় এবং পরবর্তীতে তা আবার চালু হয়েছে এবং ইতিমধ্যে আসলে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনের যে একজন ভোটার ভোট দেওয়ার পরে হাতের যে কালির ছাপ রয়েছে সেই ছাপ উঠে যাওয়ার থেকে শুরু করে এবং বিভিন্ন ভোটারদের যাদের আইডি কার্ড দেখানোর বিষয় রয়েছে সেখানে হলের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডে ছবি পরিবর্তন করে ভোট দেওয়ারও অভিযোগ সহ নানা অভিযোগে ইতিমধ্যে জাকসু নির্বাচনের অর্ধেকের বেশি সময় ভোট গ্রহণ হয়ে গেছে আর মাত্র 3 থেকে 3 ঘন্টার মতন ভোট গ্রহণ প্রক্রিয়া রয়েছে যা যেন স্বচ্ছ হয় সেই বিষয় নিয়ে আসলে বিভিন্ন যারা প্যানেলের প্রার্থী রয়েছেন তারা দাবি জানিয়েছেন এবং ইতিমধ্যে ছাত্রলীগ শিবিরের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ রয়েছে। সেই অভিযোগের বিষয়ে শিবির প্রশাসনিক ভবনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে এসে তারা সংবাদ সম্মেলন করছে। যেবা, ধন্যবাদ বাবু। দর্শক, জাকসু নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। সংস্কার প্রক্রিয়ার সাফল্যের উপরে নির্ভর করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। এটা বাস্তবায়নে সবার সহযোগিতা দরকার জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বৃহস্পতিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আলোচনায় অংশ নেন। আলী রিয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে কমিশন। সংস্কার প্রক্রিয়ায় ভিন্ন মত ও নোট অফ ডিসেন্ট সহ বেশি
বেশিরভাগ আলোচনায় একমত রাজনৈতিক দলগুলো। ডক্টর আলী রিয়াজ আরও বলেন, ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন কিংবা রাষ্ট্র সংস্কার বিষয়ে কোনো কিছু কাউকে চাপিয়ে দেবে না। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। এই বিষয়ে বিশেষজ্ঞ মতামত গ্রহণ করেছে ঐক্যমত্য কমিশন। আপনাদের মধ্য থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আপনারা যাবেন, সরকারে যাবেন, সরকারের বিরোধিতাও করবেন, রাজনীতির পুঙ্খানুপুঙ্খ দিকগুলো আপনারা বিবেচনা। যেহেতু আপনারা বিভিন্ন সময় এই বিষয়ে বিভিন্ন রকম ভাবেই সমঝোতার জায়গায় এসেছেন, আমরা এটাই আশা করি কমিশন যে আপনাদের দলগত অবস্থানের বাইরে গিয়েও বিভিন্ন দলের অবস্থানগুলো জানার মধ্য দিয়ে বিশেষজ্ঞদের মতামতের পরিপ্রেক্ষিতে আমরা যদি সুনির্দিষ্টভাবে সুপারিশ করতে পারি, সরকারকে জানাতে পারি যে এই রাজনৈতিক দলগুলোর এগুলো যে অবস্থা, তারপরে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে বলে আমরা আশা করি। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি কথা বলছি তার সাথে। রিশান, রাজনৈতিক দলের সাথে তৃতীয় দফার সংলাপের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। 31শে জুলাইয়ের পর আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিন পরে আজকে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। 31শে জুলাইয়ের পরে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা নিজেরা আলাপ আলোচনা করেছেন, কথা বলেছেন, বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে তারা মত বিনিময় করেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে তারা অনানুষ্ঠানিকভাবেও তারা মতামত ব্যক্ত করেছেন, মতামত বিনিময় করেছেন। আজকে তারা প্রধানত আলোচনা হয়েছে জুলাই সমঝোতা সনদ কিভাবে বাস্তবায়িত হবে, কিভাবে এটাকে কার্যকরী করা যাবে। জুলাই সনদ এবং তার অঙ্গীকারনামা এটা আলাদা দলিল হিসাবে পরে তারা উত্থাপন করবেন। এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো কপি তারা উত্থাপন করেন নাই। তাহলে আজকে সকাল থেকে তারা আলোচনা উত্থাপন করেছেন এই জুলাই সমঝোতা সনদ বাস্তবায়নের সম্ভাব্য পথ কি হতে পারে। ইতিমধ্যেই তারা রাজনৈতিক দল বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করে যে সকল পরামর্শগুলো তারা প্রস্তাব আকারে, বিকল্প আকারে তারা হাজির করেছেন, একটা হচ্ছে বিশেষ করে সংবিধান সম্পর্কিত যে প্রস্তাবগুলো, সে ব্যাপারে প্রস্তাবের মধ্যে রয়েছে। দর্শক, আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের ব্রিফিং দেখছিলাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় সংসদ, তবে এমন কোনো উপায়ে সংবিধান সংশোধন করা ঠিক না যাতে পরবর্তীতে তা প্রশ্নবিদ্ধ হয় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনার সভায় যোগ দিয়ে সব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, প্রকৃতভাবে স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন বিচার বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হলে এই চারটি বিষয়ই হবে সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ষা কবচ। এছাড়া বিএনপির এই নেতা আরও বলেন, ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের জন্য কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে পারেনি, এটাই এখন চ্যালেঞ্জ। আর বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিএনপির প্রতিশ্রুতি বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এই রকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান সংশোধনী হওয়া যায়, যেটা পরে একটা উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাব, কিন্তু সেটা পরবর্তীতে রেটিফিকেশনের জন্য সমস্যা হবে জাতীয় সংসদে। জুলাই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে সকল শিক্ষার্থীদের নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম। সকালে রায়বাজারে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। এ সময় তারা ৭১ এবং ২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান বলেও উল্লেখ করেন। সে সঙ্গে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবেন বলেও জানান। ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সবার ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করা হবে।
জিএসএসএম ফরহাদ বলেন, শহীদদের আত্মত্যাগ কাজের মাধ্যমে পূরণ করার চেষ্টা করা হবে। হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই যে গণকবর, এখানে সেই গণকবরটাতে আমরা আজকে জিয়ারত করেছি এবং জুলাইয়ের সকল শহীদদেরকে স্মরণ করে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আরেকটি কর্মসূচি হচ্ছে আমাদের এখান থেকে পাশে ৭১ শহীদদের যে কবর, ৭১ মুক্তিযুদ্ধের যে শহীদদের কবর, সেখানে আমরা জিয়ারত করব। তাদের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সুন্দর ক্যাম্পাস গড়বার জন্য, সেই অনুভূতি যাতে আমাদের সবসময় থাকে এবং শহীদদের এই স্যাক্রিফাইসের মূল্য যাতে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে, শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি জারি রাখতে পারি, বাস্তবায়ন করতে পারি। জুলাই বিপ্লবে যে ২০০০ ভাই বোন শহীদ হয়েছে, এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার। তাদের কথাগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ। আমাদের এই ডাকসু নির্বাচনের বিজয়, এটা জুলাইয়ের প্রজন্মের বিজয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০,০০০ শিক্ষার্থীর বিজয়, শহীদদের আকাঙ্ক্ষার বিজয়। আমরা আবার বলছি, এখানে যারা ডাকসু নির্বাচন করেছে এখানে কোনো হার জিত নাই। আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। জুলাই যেভাবে আমরা একসাথে কাজ করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আজকে আমরা আজাদি আনতে পেরেছি শহীদদের মাধ্যমে। এখন জুলাই বিপ্লব পরবর্তীতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তীতে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আন্তর্জাতিক প্রসঙ্গ, নেপালে সাংবিধানিক শূন্যতা পূরণে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। আগের চেয়ে অনেকটা শান্ত হলেও পরিস্থিতি এখনও থমথমে। কারফিউর মেয়াদ বেড়েছে শুক্রবার সকাল পর্যন্ত। জেনজি প্রজন্মের চূড়ান্ত বিক্ষোভের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশ ছেড়ে পালানোয় নতুন সরকার গঠন নিয়ে মধ্যস্থতা করছে সেনাবাহিনী। বুধবার সেনাপ্রধান অশোক রাজ সিগলেদের সাথে দফায় দফায় বৈঠক হয় সেনা সদরে। আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষের সাথে আলোচনায় সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ৭৩ বছর বয়সী সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়টি উঠে আসে। তিনি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার সুসম্পর্কের গুঞ্জন রয়েছে। এই প্রস্তাবে সমর্থন দিয়ে সামাজিক মাধ্যমে ভাষণ দিয়েছেন রাজধানী কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। যদিও এই প্রস্তাব বাস্তবায়নে সাংবিধানিক জটিলতার দিকে ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষকরা। কারণ পার্লামেন্ট বিলুপ্ত না হওয়ায় সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের প্রস্তাব দেওয়ার বিধান রয়েছে। এদিকে সরকার পতনের দ্বিতীয় দিন বৃহস্পতিবারও রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে তল্লাশি চৌকি বসিয়ে সতর্ক অবস্থানে নিয়েছেন সেনা সদস্যরা। চলছে সেনা টহল। এমন পরিস্থিতিতে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত আরেক দফায় বাড়ানো হয়েছে কারফিউর মেয়াদ। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের দাবিতে চতুর্থ দিনের মতো সকাল সন্ধ্যা মহাসড়ক অবরোধ চলছে। পাশাপাশি ঢাকা খুলনা রেলপথ অবরোধ করায় আটকা পড়েছে ঢাকাগামী ট্রেন। এদিকে বাগেরহাটের সংসদীয় ৪টি আসন থেকে একটি কমানোর প্রতিবাদে জেলায় দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। সকাল ৭টা থেকে ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাস স্ট্যান্ড, আলগি ও হামিরদি ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যাহত হয়। সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস রেল লাইন অবরোধের কারণে ভাঙ্গা জংশনে পৌঁছাতে না পেরে মকসুদপুর এলাকায় অবস্থান নেয়। গত কয়েকদিনে ভাঙ্গায় একাধিকবার মহাসড়ক অবরোধ, মানববন্ধন এবং রেলপথ অবরোধ করা হয়। এদিকে হরতালের দ্বিতীয় দিনেও অচল বাগেরহাট সকালে সড়কে আগুন জ্বালিয়ে বেঞ্চ পেতে বাঁশ বেঁধে ও গাছের গুঁড়ি ফেলে এই কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা এবং জামাত বিএনপির নেতাকর্মীরাও। নুরুল হক নূরের ওপর হামলাকারীদের গ্রেফতার না করে ও বিদেশে পাঠানো নিয়ে সরকার টালবাহানা করছে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, নূরের নাক এবং মস্তিষ্কের ভেতরে যে ক্ষতি হয়েছে সেজন্য বিদেশে তার চিকিৎসা প্রয়োজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসা হচ্ছে তাতে সন্তুষ্ট হলেও দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন। সরকার এই ব্যাপারে আগ্রহ দেখালেও বাস্তবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে। পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল ও ছাত্র শিবির প্রার্থীদের। কয়েকটি হলে কারচুপি ও বিশৃঙ্খলার অভিযোগ। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামীর পথরেখা তৈরি হবে মন্তব্য আলী রিয়াজের। রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের তৃতীয় দফা সংলাপ।
জুলাই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ক্যাম্পাস গড়ার অঙ্গীকার ডাকসুর ভিপি সাদিক কায়েমের। রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা। অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে নেপালে, পরিস্থিতি থমথমে। কারফিউয়ের মেয়াদ বাড়ল শুক্রবার পর্যন্ত। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।